সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো বৃহস্পতিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমেই দেখো ঘর টর মোটামুটি আর কি, আমি জানি তো সকালবেলা উঠে মেয়েদের আগে যেগুলো করতে হয়, ঘরের দরজা দরজা মুছে ঝাড় দিয়ে তারপরে ওপরে চলে গেছিলাম। তো এসেই রান্নাঘর তো আমাকে আগেই টানে, আর টানলে শুধু টানে বলবো না, এখানে আমাকে সকালেই আসতে হয়, কারণ বাবু স্কুল আছে, দাদা ভাইয়ের অফিস আছে, তো সব মিলিয়ে মানে অন্যান্য কাজ করে নিয়ে আগে আমায় প্রথমে আসতে হয় রান্নাঘরে। অনেক সময় নিজের লেবুর জলটাও খেতে ভুলে যাই, কারণ চাটা তো দেখলে অনেক সময় সেই একদম সবাই চলে গেলে তারপর বসে খাই। আর আজকে দেখো এখানে মুছে নিয়ে আগে বসিয়ে দিচ্ছি একটু হচ্ছে মিজরির জল। আগের রাত্রে ভিজিয়ে রাখার মানে দরকার ছিল, মৌরি দিয়ে একটু মানে এটা তাল মিজরির জলটা ভিজিয়ে রাখবো বলে একেবারে ভুলে গেছি। আর ভুলে গেলেই তো হবে না। আর আজকে তোমার দাদাভাইয়ের মানে কয়েকদিন একটু জ্বর মতো সর্দি জ্বর হয়েছে, তো প্যারাসিটামল খাচ্ছে। আর এদিকে আরেকটা গ্রিলিন টাস্ট এলেক্স গ্রিলিন টাস্ট শুধু খাচ্ছে, সেটাই মানে সর্দি সিরাপ। আর তো সেই খেয়ে মানে একটু কাশিটা হচ্ছে অনেক সময় না, ওষুধ খাওয়ার ফলে মানে শরীর গরম থেকে কাশি হয়। তো জানি না, এই বর্ষায় বলেছিলাম যে যদি ডাব পাও তো ডাব খাবে। তো এখন জানি না, সকালে তো বৃষ্টি তো হচ্ছে, গাছের মানে যারা ডাব কাটতে যায় সেসব দাদারা আর কি গাছে উঠছে কি না বা পাওয়া যাচ্ছে না, সেই জন্য বর্ষাকালে একটু গাছে উঠতে সবারই তো অসুবিধা হয়। তো সেই জন্য আর কি সকাল সকালে আমি একটু মিজরির জলটা বসিয়ে দিলাম, বাবুকে একটু দিয়ে দেবো আর তোমার দাদাভাইকে দিয়ে দেবো। আর তারপর আন্দাজে দিয়েছি অনেকটাই জল, যদি হয় তো আমারটা একটু রেখে দেবো। তো আর এদিকে দেখো বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে করতে বেশি ফোটাবো না, একটু গরম মতো করে একটু চামচ দিয়ে বারবার মানে রান্নাঘরেই তো কাজ করতে করতে একটু নাড়াচাড়া করে দিলে আর কি ওটা মিজরিটা ভালো গুলে যাবে। আর ফোটালে অনেক সময় শুনেছি গুড় হয়ে যায়, ওটা আর কি বেশি উপকারে লাগে না, সেই জন্য যাই হোক একটু গরম করে নিয়ে আর ওইভাবে আর কি একটুখানি পরে মানে মাঝে মাঝে আর কি ওটাকে নাড়াচাড়া দিলে গুলে যাবে কোন। তো সেই জন্য অন্যান্য কাজ করছি দেখো, আর ওটাকে বসিয়ে দিয়েছি। তো আর সমস্ত মোটামুটি হয়ে গেছে এদিকে। আজকে যেহেতু মানে শরীরটা খারাপ, তো দাদাভাই অফিস থেকে ছুটিও নিয়েছে, তো সেই জন্য জলটা আর কি দেবো আগে। আর লেবুর জলও খাচ্ছে না সকালবেলায়, কারণ শরীর খারাপ হলে জ্বর তো লেবুর জলও খেতে বারণ করেছি, তো সেজন্য লেবুর জল খাইনি। তো এই জলটা আগে করলে দিয়ে দেবো। তো জল করে ঠান্ডা করে দুজনকেই 2 গ্লাস দিয়ে দিয়েছি, বাবুকেও দিলাম, ও মানে এমনি দিলাম কারণ করেছি তো সেই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে ও রুটি ভাত সব করে নিচ্ছি, বেশি না, 2টো রুটি করলে হয়ে যায়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওর মতো, দেখলে একদম অল্প চাল, কারণ একটু বেলাতে আজকে ইচ্ছা হচ্ছে যে মানে বৃষ্টির দিন তো একটু খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য। যদিও বৃষ্টি হয়ে যাচ্ছে সব সময়, আর কাজের ফাঁকে ফাঁকে দেখলে ওর জন্য লেবুর জল করে নিলাম, আর করে ভাতও দেখো চাপা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্যই দেখো ডাল সিদ্ধটা কিন্তু আলু ভাতের মতোই মেখে দিয়েছি আর কি, আর কাঁকরোল ভাজা আলু ভাজা করে দিয়েছি। আজকে এই দিয়ে ও খেয়ে চলে যাবে, আর টিফিনে আলু ভাজা দিয়ে দিয়েছি। তো এই খেয়ে ও বেরিয়ে গেল। আর আসলে খিচুড়ি করতে একটু টাইম লাগবে, সেই জন্য। ইয়ে আসছে না, কী বলে, হ্যাঁ হ্যাঁ যাও। তো রাস্তার যা অবস্থা দেখতেই তো পাচ্ছ, মানে স্কুলে যাওয়ার মতোই নয়। আর আমাদের এখানে একটা স্কুল আছে না, সেই স্কুলটার জন্য আরও বেশি গাড়ি ঘোড়া যায়, তো জ্যাম হয়ে যায়, আর রাস্তাটাও ভেঙে গেছে। আর তো দেখো আমার জন্য অল্প একটু ছিল মিষ্টির জল, আমি স্নান করে পুজো সেরে তারপর বাবুকে তো খেতে দিয়ে মানে চাপা দিয়েই চলে গেছিলাম। জানি চাপা বলবে হয়তো চাপা দিয়ে খেতে নেই, কিন্তু কিছু করার নেই, সবসময় একা হাতে সংসার হলে যা হয়। এদিকে পুজোটাও সেরে নিলাম, সেরে নিয়ে তবে একটু আমি খেতে মানে কিছু পারি। আর আমি বেশিক্ষণ আবার মানে একদম উপোস করে থাকলে না শরীর খারাপ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাহলে তো সংসারের কাজও করতে পারি না, মানে এত মাথা যন্ত্রণা হয়। তো সেই জন্য ওই যে এসে পুজো হয়ে গেল, ও চলে যাওয়ার পর আমি একটু তখন বেশি বেলা হয়নি, ওই 8:45 মতো ও বেরিয়ে গেল। আর তারপর আমি ওই জলটা খেয়ে নিলাম, আর তারপর একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কারণ
দেরি করে অনেক বেলায় খেলে আমার শরীর খারাপ করে। আর তারপর দেখো খেয়ে নিয়ে আমি কিন্তু ওই যে সমস্তগুলো আর কি ঢালাঢালি করার মানে রাখার মানে দরকার আছে। চানাচুরটা একটু কেটে নিলাম, আর ওইদিকে দেখলে বিস্কুট সকাল বিকেলে আমাদের লাগে, বাবু খায়, তারপর আমরাও চা দিয়ে খাই, তো সেই জন্য সমস্ত আর কি এই কাজের ফাঁকে এগুলো আর কি করে নিলাম। করে নিলে আমারই সুবিধা হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার আর কি চানাচুরটা খাবো না, ঝুড়ি ভাজা ঢালা আছে সেটা আর অসুবিধা নেই, কিন্তু চানাচুরটা ঢালা ছিল না, একেবারে রেখে দিলাম। তো আর এখানে দেখো একটু মানে ছোলা আর কি কড়াই ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখে দেবো। রেখে দিলে আর কি ফ্রিজের মধ্যে ভিজিয়ে রেখে দিলে না এর মধ্যেই কলা হয়ে যায়, আর অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, মানে পচে ওঠে না বা কিছু হয় না। আর একটু মানে যেদিন খাওয়াবে তুলে মানে একটু ধুয়ে নিলে হয়ে যাবে। আর এর মধ্যে কলা বেরিয়ে যায়, কি সুন্দর হয়। তো বাইরে রাখলে একদিনেই না, গরমের পরের দিনেই খেলেই মানে পচে ওঠে, তো সেই কিছুটা কলা বেরোয় আর কিছুটা মানে পচে ওঠে, তো সেই জন্য ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এটাকে ভিজে গেলে জলটা ঝেড়ে রেখে আর ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আর এখন দেখো খিচুড়ি করব বলে আর কি গোবিন্দভোগ চাল বের করে নিলাম। আর খিচুড়িটা সকালে করতে পারতাম, কিন্তু করলে কি বলো তো, খিচুড়ি জিনিস এমনি গরম না হলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে তো বাবু এসেও খাবে, তারপর আমরা খাবো, এইভাবে করতে গিয়ে অনেক মানে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য আর কি একেবারে ভাবলাম যে ওকে সকালবেলা সিদ্ধ এইসব ভাত করে দিই, আর তারপর বেলায় করবো। সেই জন্য আর কি একটু বেলায় আর কি চলে যাবার পর নয়, এগুলো জোগাড়জাটি করে রেখে দিয়েছিলাম, তো একেবারে করেছি সেই তখন 1:15-20 আর কি রান্নাঘরে এসেছি, কারণ একেবারে তোমার দাদাভাই বললো করে রেখে দাও, বাবু 2:45 আসবে, সবাই একসাথে খাওয়া হবে, তাহলে সেই জন্য সেই হিসাবে আর কি করছি। আর সমস্ত আর কি চাল ধুয়ে রেখে দিয়েছি, সমস্ত কিছু করে নিচ্ছি। আর চালের মধ্যে এবার একটু ঘি আর আদা আর কি মাখিয়ে রেখে দেবো, তো সেই জন্য একেবারে সমস্ত কিছু করে চাপা দিয়ে রেখে দেবো, তারপর 1:30টার সময় ওই 1:15-20 সময় আর কি করতে আসবো। আর এখানে সমস্ত গরম মশলা সমস্ত মশলাও নিয়ে নিয়েছি, তো দেখো এখন কিন্তু এই 1:20-25 হয়েছে, আবার একটুখানি এটা গাম খেয়ে থাকবে, তবে আর কি খিচুড়িটা ভালো হয়। খিচুড়ি ভাতের মতো সঙ্গেই আর কি বেড়ে খেয়ে নিলে ভালো লাগে না, একটু থাকলে সেটা আর কি গাম খেয়ে সুন্দর হয়, এর যে ভাবটা থাকে সেই জন্য। তো দেখো এখন আমি খিচুড়িটা করতে চলে এসেছি, যেহেতু এখন কাঁচা মটর নেই সেই জন্য একটু কাবলে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর মুগ ডাল দিয়ে করছি আজকে খিচুড়িটা। আর দেখলে তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিয়েছিলাম, আর ঘিটা যেহেতু চালের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তো আর ঘিটা আলাদা করে আর কি তেলের মধ্যে দিইনি। আর এমনি তো আমাদের গ্যাস অম্বল হয়ে যায় বেশি, আর খুব বেশি করে আরও দিলে আরও অসুবিধা হবে, তো সেই জন্য প্রয়োজন মতোই দিয়ে দিয়েছি। আর তারপর ডালটা ছোলাটা ভেজে নিয়ে চালটাও ভেজে নিয়ে তারপর জল দিলাম আর সমস্ত মশলা দিয়ে দিলাম। আর এবার দেখো এই টমেটো আর আলুটা কিন্তু আমি মানে ভেজে নিয়েছিলাম আলাদা করে, এর মধ্যে আদাও আরও আছে আর কি ভেজে দেওয়া আছে, সমস্ত কিছু এখন মিশিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে এই লাস্টে দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে। আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ঘি দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখানে একটু বেগুনি আর কুমড়োর বেগুনি করে নিচ্ছি, বাবু বেগুনি আসলে খেলে ওর অ্যালার্জি আছে, এক পিস হয়তো খাবে, সেই জন্য সঙ্গে কুমড়োর বেগুনিও ভেজে নিচ্ছি, আর একটু পাঁপড়ও ভেজে নেব। আর তো এই ভাজাভুজি করে আর করে রেখে দিচ্ছি। আর এদিকে তোমার দাদাভাই মানে আনার সময় হয়ে গেছে ওকে, তো আমি আগে করে নিলাম। আর পাঁপড়টা অবশ্যই তোমাদের দেখিয়ে দিয়ে আমি অবশ্যই একটা মুড়ি ড্রামের মধ্যে রেখে দেবো। আর এইটা দেখো খিচুড়িটা আর একটু কাজু কিশমিশও ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ তো, আর একটু চিনিও দিয়েছি, দেখলে মানে একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ খিচুড়ি তবে খেতে ভালো লাগে। তো দেখো এখন আমি সমস্ত জোগাড় করে নিয়েছি, আর তোমার দাদাভাই আর কি আনতে চলে গেছে বাবুকে, এই বেড়ে রাখতে মানে বাড়তে ওরা এসে যাবে। আর বাবুর আবার অনলাইন ক্লাস আছে 4টে থেকে, তো ও মানে বেশি গরম থাকলে বা দেরি হলে খেতে পারবে না, তো সেই ক্লাস করতে বসে যাবে, সেই জন্য। আর এখন একদম গরম আছে, আমি এই সবগুলো দিতে জোগাড় করতে ওরা এসে যাবে, আর ফ্যান চালিয়ে দিলে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো আজকে নিশ্চয়ই তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমাদের একটু দেরি করে খেলাম, সবাই মিলে একসাথে আনন্দ করে
খাবো বলে আর কি, সেই জন্য একটু দেরি হয়ে গেল, না দেরি করলাম আমরা নিজেরাই। তো এখন খিচুড়িটা ভেজে নিয়ে মানে তুলে নিচ্ছি সবার থালায় থালায়, তাহলে ঠান্ডাও হয়ে যাবে। আর অল্প করে অবশ্য আলু দিয়েছিলাম আমি, নিরামিষ তো একদম কিছু নেই, তো আলু দিয়েছিলাম আর কাবলে ছোলা আর ডাল দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছিলাম। তো এইভাবেই বানিয়ে নিয়েছি। আর একটু গরম গরম মানে ভালোই লাগে খেতে, কিন্তু ও আবার গরম খেতে পারে না, সেই জন্য ওর থালাটা আগে একদম দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে ও যে কোনো গরম ভাত বলো গরম তরকারি বলো খুব বেশি আর কি গরম খেলে ওর অসুবিধা হয় আর একটু হাঁচি ফাঁচি হয়, তো সেই জন্য আগে ওরটা বেড়ে দিলাম। আর বেড়ে আমি আমাদেরগুলো একেবারে বেড়ে নিচ্ছি, সবাই একসাথে আসলে সবাই একসাথে আর কি বসে পড়বো। আর ওর জামা কাপড়গুলো আসলে ও ছেড়ে বসে পড়বে হাত মুখ ধুয়ে, তারপর আমি ওর জামা কাপড় টামড় দিয়ে আসবো, সেই জন্য সবার খাবারটা একেবারে একসাথে বেড়ে নিচ্ছি। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আগামী দিন আমিও তাহলে একটু করে এগিয়ে যেতে পারবো, আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর সমস্ত নতুন বন্ধুদের জানাই তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে এসো, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারবো। আর আজকে আর বেশি মানে পাঁপড় ভাজিনি, দেখো ডামের মধ্যে রেখে দিয়েছি আর সব কাছে নিয়ে একেবারে বসে আছি, আর ফ্যান চালিয়ে দিয়েছি। তো এসে গেলে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আর এখন তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু সন্ধেবেলায় আমরা আবার একটু লিকার চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে।